এই প্রশ্নটা আমি উত্তর দেবো, এই প্রশ্নের উত্তর দেবো কারণ আমি উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি জয় গোস্বামীকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, আমি তার বাড়ি গিয়েছিলাম, আমি তাকে ডেকে এনেছিলাম, তিনি দর্শক আসনে বসেছিলেন। তিনি বলেছিলেন তিনি কিছু দিদি স্বভাবতই জয় গোস্বামীকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং জয়দাকে ডেকেছিলেন। এবং আপনারা দেখেছেন যে এক শ্রেণীর শ্রোতা তাদের প্রবল বিরোধিতার কারণে আমরা তাকে বলতে দিতে পারিনি। এবং আপনারা দেখেছেন আমি কিন্তু আমার সাধ্য মতো চেষ্টা করেছি, দর্শকদের কাছে অনুরোধ করেছি বিনীতভাবে, গলার স্বর নিচু করে, গলার স্বর উঁচু করে, কিন্তু আমি তাদেরকে শান্ত করতে পারিনি। কিন্তু মঞ্চে তো উনি ডেকেছিলেন জয়দাকে, তাতে ওনার অনুভূতিটা কারণ উনি এটা বলেছেন, ওনার পাঠের সময় বলেছেন যে ফ্রিডম একটা ইম্পর্টেন্ট একজন লেখক বা একজন সাহিত্যিকের। ওনার ফিলিংসটা জানতে পারলে ভালো হবে। আপনি তো উদ্যোক্তাদের পয়েন্টটা বললেন, ওনার পয়েন্ট অফ ভিউটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে ভালো হবে। কারণ উনি জয়দাকে পড়তে উঠে ডেকেছিলেন, যদি আপনি মঞ্চে এসে কিছু বলেন ভালো লাগবে, সেই জন্যই জয়দা উপরে যাচ্ছে। উনি অল্প কথা বললেও যদি উনি অ্যান্সারটা দেন ভালো। দেখুন, আমাদের যেমন বলার অধিকার আছে, আপনার শোনার অধিকারও আছে, না শোনারও অধিকার আছে। যেহেতু আমরা এখানে একটি বিপদে পড়ে গেছি, কার্ডে তো জয় গোস্বামীর নাম ছিল না, সুতরাং কেউ যদি আপত্তি করেন সেক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না। কিন্তু দিদি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত ব্যথিত, আমরা সেটা ফোনে তাকে জানিয়েওছি। আচ্ছা বলুন, আচ্ছা বসুন আপনি। এরকম করে চিৎকার করবেন না প্লিজ। আচ্ছা, কি জানতে চেয়েছিলেন? জয় গোস্বামী, হ্যাঁ, আপনি জয় গোস্বামীকে ডাকলেন, উনি সিঁড়ি পর্যন্ত চলে গেছিলেন, তারপর দর্শকদের একাংশ সেখানে বিশৃঙ্খলা হয়। আমি দেখেছি ওসমান দাও বলেছিলেন যে শান্ত হতে, কিন্তু সম্ভবপর হয়নি। আপনার অনুভূতিটা আপনি কি বলছেন? না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। তা আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম, যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা এই রকম অবস্থা আর হবে না? কারণ কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। অনুষ্ঠান শেষে ঘটনার পর আপনার সঙ্গে কি কথা বলেছিলেন জয় গোস্বামীর সঙ্গে? এই ঘটনা যেন ঘটে গেছে, অনুষ্ঠান শেষের আগে আপনার বক্তব্য শুনে বেরিয়ে গেছিলেন, আমরা কথা বলেছিলেন না কথা বলেছিলেন? আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি। নমস্কার। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। এটা গতকালকের ঘটনা। আর আজকে একটা প্রেস মিট করেছেন তসলিমা নাসরিন। তো
এটা সেটা। গতকাল যে ঘটনা ঘটেছে তার একটা রিয়াকশন আজকে নেওয়ার চেষ্টা হয়েছে। যারা ওখানে সাংবাদিক ছিলেন তাদের মধ্যে অনেকেই সেই প্রশ্ন রাখেন যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে তসলিমা নাসরিনের অনুভূতি কী। যদিও যেটা দেখলাম যে ওনার বলার আগেই উদ্যোক্তারা বা তাদের মধ্যে এই ব্যক্তি উনি সব দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন, সব রিয়াকশন দেওয়ার চেষ্টা করেন, বা ওই বিষয়ে যেন কোথাও একটা অন্যভাবে একটা গার্ড করার চেষ্টা করেন। যদিও তসলিমা নাসরিন পরের দিকে উনি রিয়াকশান দিয়েছেন, কিন্তু যেটুকু বুঝলাম উনি ব্যথিত, ওনার খারাপ লেগেছে। খুব বাজে একটা অভিজ্ঞতা গতকাল হয়েছে রবীন্দ্র সদনে, সেটা ওনার কথাতে পরিষ্কার। কিন্তু প্রশ্ন, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? যারা ওখানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা নাকি উদ্যোক্তারা? কারা? মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা যেটা বলি সেটা তো ভালো, কিন্তু কোনো ব্যক্তি যিনি তার পরিচিতি একটা রঙের সঙ্গে মিশিয়ে ফেলেছেন, তাকে যদি একটা এই রকম মঞ্চে আনা হয়, তার রিয়াকশান কি হতে পারে সেটা কি উদ্যোক্তাদের বোঝা উচিত ছিল না? এই যে আজকে পাশে বসে ইনি বলছেন আমি নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। নিমন্ত্রণ কি, মানে ওখানে খাওয়া দাওয়া হয়েছে নাকি খুব, নাকি আমন্ত্রণ? যাই হোক, উনি করতে গিয়েছিলেন। কেন করতে গিয়েছিলেন? জয় গোস্বামীর সুবিধা হবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আমি জানি না এখন উনি কথা ঘোরাচ্ছেন কিনা, হয়তো জয় গোস্বামী আসতে চেয়েছিলেন, এখন সেটা ওনাদের সঙ্গে হয়তো সম্পর্ক ভালো, তসলিমার সঙ্গেও হয়তো সম্পর্ক ভালো, সেই জন্য ওদিকটা তো বললে হবে না, হয়তো সেই নিজের দায়িত্ব নিয়ে এটা বলছেন নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। যদি তাই ধরে থাকি, কেন গেছিলেন? আপনারা উদ্যোক্তা এখানে থাকেন, আপনারা জানেন না এখানকার মানুষের কি ধারণা রয়েছে কিছু মানুষের সম্পর্কে? তারা কবি সাহিত্যিক হতে পারেন। মুক্তমনা, বাক স্বাধীনতা সব আমরা মানি, আর সেটা আছে বলেই সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা নতুন সরকারের আছে বলেই আজকে তসলিমা নাসরিনকে কলকাতায় ওয়েলকাম করা হয়েছে। কিন্তু তার মানে কি যাকে খুশি একটা এই প্ল্যাটফর্মকে ইউজ করতে দেওয়া হবে? যাকে খুশি? আচ্ছা, মমতা ব্যানার্জি, তিনিও তো নাকি শুনেছি সব কবিতা সাহিত্য অনেক সব রচনা করেছেন, তো তিনি যদি এখানে আসতে চাইতেন, উদ্যোক্তারা তাকেও অ্যালাউ করতেন? বাক স্বাধীনতা বলে অ্যালাউ করতেন কি? তো এটা তো উদ্যোক্তাদের বোঝা উচিত যে কাকে আনছি, প্রথম কথা কে এসছেন, তারপর ওই জায়গায় কাকে আনছি, কাকে আনলে কোনো সমস্যা তৈরি হতে পারে, একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যার জেরে তসলিমা নাসরিনের খারাপ লাগতে পারে। একজন অতিথি এসছেন, তাকে খারাপ লাগতে পারে, এটা বোঝা উচিত ছিল না? সব দোষ ওই শ্রোতা বা যারা দর্শক এসছিলেন তাদের? তারা তো স্পন্টেনিয়াস রিয়াকশন দিয়েছেন। এখন টিএমসির লোকজনদেরকে যেখানে দেখা যাচ্ছে লোকজন ডিম ছুটছেন, কত কি করছেন। ভাগ্যে ভালো যে জয় গোস্বামীকে ওখানে ডিম ছোড়া হয়নি, আরও কষ্ট পেতেন তসলিমা নাসরিন, কারণ তাদের জগতের একজন। কিন্তু তাদের জগতের একজন যে কি করেছেন নিজেকে এই বছরে, নিজের পরিচয়টা ঘটিয়েছেন, সেটা তো উনি হয়তো দূর থেকে ফিল করেননি, বা ওনার সম্পর্কে যে এত ক্ষোভ থাকতে পারে মানুষের, এটা হয়তো ফিল করেননি। ফলে ওনার পুরনো পরিচিত, আলাদা একটা যোগাযোগ অনেক আগে থেকে ভালো সম্পর্ক থাকতে পারে, তো তাকে এইভাবে অপমানিত হতে হয়েছে, ওনার খারাপ লাগবেই, লাগাটাই স্বাভাবিক। উনি নানা ক্ষেত্রে প্রতিবাদ এসব করেন, কিন্তু দোষটা তো ওনার না। ওনার সামনে ঘটনা ঘটেছে, উনি ডেকেছেন, সেখানে অপোজ হয়েছে, এবং এমনই অবস্থা যে ওনাকে স্টেজে উঠতে পর্যন্ত মানে উঠতে পারেননি, ওনার ওঠা সম্ভব হয়নি, তারপরে উনি মানে বক্তব্য রাখতে বাধ্য হয়েছেন। ফলে এটা ওনার কাছে অপমানের। কিন্তু দোষটা কি ওনাদের হয়ে গেল যারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, ইনাদের না? যে ওনারা জেনে বুঝে কেন এটা করেছেন? এটুকু মানে এনেই যে কাকে আনলে সমস্যা তৈরি হতে পারে। দেখুন, বাক স্বাধীনতা আর যাই বলি, আমাদের এখানে পলিটিক্যাল অনেক, আর সবথেকে বড় কথা তসলিমা নাসরিন যেটা বলার চেষ্টা করলেন যে কারো
রাজনৈতিক ভিন্ন মত হতে পারে, কিন্তু তাকে কথা বলতে দিতে হবে। ওই যে বললাম উনি দূর থেকে দেখছেন। এই বাংলাতে পলিটিক্যাল বিষ কীভাবে ছড়িয়েছে, এই টিএমসি ছড়িয়েছে, সেটা তো আমরা জানি বেশি করে। যে টিএমসি না করলে তিনি কবি না, সাহিত্যিক না, টিএমসি না করলে তিনি বাঙালি না, মানে এই রকম কালচার তৈরি করেছে টিএমসি। আর সেখানে এই সব লোকেরা, জয় গোস্বামীরা হাওয়া দিয়েছেন, মানে টিএমসির ওই মতবাদকে প্রতিষ্ঠিত করার অক্সিজেন জুগিয়েছেন। ফলে এনারাও কি দোষী না? তো এটা আমরা গোটা যারা আমরা চেয়েছিলাম পরিবর্তন হোক, রাজ্যে যা অবস্থা তার পরিবর্তন হোক, আমরা বুঝতে পারছি যে এই লোকগুলো কতটা ক্ষতি করেছেন বাংলার জন্যে। আর আপনারা বোঝেন না তো, জেনে বুঝেও এইরকম একটা জায়গা যেখানে মুখ্যমন্ত্রী এসছেন ওয়েলকাম করতে, তো সেখানে শ্রোতারা যারা এসছেন বোঝা উচিত ছিল তারা মানে কেমন শ্রোতা। সবসময় তারা ম্যাক্সিমাম পরিবর্তনপন্থী ছিলেন, কিছু এদিক ওদিক হতে পারেন। তো যেখানে ম্যাক্সিমাম পরিবর্তনপন্থী লোকজন এসছেন, এটুকু তো অভিজ্ঞতা তো হওয়া উচিত না উদ্যোক্তা হিসেবে? কারণ এই সরকারটাই আসতে সাহায্য করেছে, এই সরকারটাই দরজা খুলেছে তসলিমা নাসরিনের জন্য। ফলে ওখানে যারা এসছেন তাদের পালস তো বোঝা উচিত ছিল উদ্যোক্তাদের। তো সেটা বুঝে যাতে কোনো অস্বস্তিকর অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা ভাবা উচিত ছিল না উদ্যোক্তাদের? আজকে তসলিমা নাসরিনকে একটা এরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। উনি দেখছেন জয় গোস্বামীর সামনে বসে রয়েছেন, চলো ডাকা যাক। এতটা টের পাননি যে এত ক্ষোভ থাকতে পারে জয় গোস্বামীর প্রতি? ফলে এটা তো উদ্যোক্তাদের মানে বোঝা উচিত ছিল। তসলিমাকে দোষ দিয়ে আমরা কী করবো? তার কষ্ট লাগতেই পারে, তার একজন প্রিয় মানে পরিচিত লোক, অনেক আগের পরিচিতি, এতটা হয়তো ব্যাপারটা বোঝেননি, তো তার সামনে ঘটনা ঘটেছে, তার খারাপ লাগতে পারে। কিন্তু উদ্যোক্তারা কেন এই রকম পরিস্থিতি কেন তৈরি করলেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। কেন তৈরি করলেন? আবার যখন এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে, উনি তো ওখানে ওরকম করেছিলেনই, আবার এখানেও নানানভাবে উনি প্রশ্নকে বলতেই দেবেন না, এমন একটা ভাব দেখাচ্ছেন। কেন বলতে দেবেন না? ওনার খারাপ লেগেছে, আমরা বুঝতে পারছি তো। এর জন্য আমাদের খারাপ লাগছে যে উনি এতদিন পরে এসছেন কলকাতায়, ওনার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, এখন উনি ওনার বাড়ি যাওয়ার কথা ভাবছেন। সেটাকে নিয়েও অনেকে সিন ক্রিয়েট করবেন, অনেক কিছু বলবেন। তো তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে? বাংলাতে যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা প্রমাণিত হচ্ছে, নাকি ওনাকে একটা বাজে অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যেতে হবে? কি দাঁড়ালো বিষয়টা? এরকমই দাঁড়াচ্ছে, খুব বাজে অভিজ্ঞতা। কিন্তু এর জন্য দায়ী একমাত্র উদ্যোক্তারা। তারা জেনে বুঝে কোনো স্বার্থে, হয় জয় গোস্বামীকে একটা ভালো প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়া, তিনি ওখানে ক্ষমা চাইতেন না কি চাইতেন, ওনাকে আবার মূল স্রোতে আনতে সাহায্য করা, এইসবের কারণে ওনারা কম্প্রোমাইজ করেছেন বা কোনো কিছু করেছেন, জেনে বুঝে কিন্তু ওনারা এটা করেছেন। এখন যদি বলেন যে না, বুঝতে পারেনি, এরকম হয়ে যাবে বলে, তাহলে খুবই দুর্ভাগ্যের। আপনারা উদ্যোক্তা হয়ে গেছেন, তসলিমা নাসরিনকে নিয়ে এসছেন, যার সঙ্গে কত কি বিষয় জড়িত সেটা মানে আপনারা বুঝতে পারেননি যে ওনাকে আনলে আর কাকে আনলে, ওনাকে আনলে কারা আসবেন আর কাকে আনলে মানে প্রোগ্রাম ভণ্ডুল হতে পারে। যদি এটা বুঝতে না পারেন, তাহলে দয়া করে এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আর কোনোদিন অর্গানাইজ করবেন না। কারণ আপনারা যেটা করলেন, বাংলার মান সম্মান নতুন করে ডোবানোর চেষ্টা করলেন। তসলিমার কাছে অন্তত সেটাই আপনারা করে দেখালেন, অত্যন্ত দুর্ভাগ্যের। আর জয় গোস্বামীর কথা বলছেন, এই জয় গোস্বামীকে কেন অসম্মান করা হয়েছে বা কেন বলতে দেওয়া হয়নি, এইসব নিয়ে প্রশ্ন তুলছেন। আমি দেখাবো একটা কল রেকর্ড, আমি ফোন করেছিলাম একটা সময়। এই জয় গোস্বামী এতটাই চটিচাটা হয়ে গেছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে, পার্থকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে যখন কোটি 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 টাকা পাওয়া যাচ্ছিল, যখন আমরা ওই মানে খেলার রেজাল্টের মতো টিভিতে তাকিয়ে বসেছিলাম, কত কোটি হলো, বা ওই ইলেকশনের রেজাল্টের মতো দেখছি, মানে স্কোর দেখার মতো বসেছিলাম সারা রাত জেগে, তখন কারণ মধ্যরাত পর্যন্ত গণনা হচ্ছে। গোটা রাজ্যের মানুষ নতুন কিছু একটা দেখছেন, যা অতীতে কখনো দেখেননি, একটা বাড়ি থেকে, একটা ফ্ল্যাট থেকে এত টাকা পাওয়া যেতে পারে বলে। আমি সেই রাতে, সন্ধ্যা রাতে জয় গোস্বামীকে ফোন করেছিলাম। আপনাদের হয়তো মনে থাকতে পারে, আমি সেই কল রেকর্ড আপনাদেরকে এর আগেও শুনিয়েছি। উনি ঠিক কি বলেছিলেন দর্শক, একটু আজকে আমার শোনাতে ইচ্ছা করছে। যারা জয় গোস্বামীর হয়ে সাফাই দেওয়ার চেষ্টা করছেন, যারা তার বক্তব্যকে ওই মুক্তমনা বা এই ধরনের লোক হিসেবে জাহির করার চেষ্টা করছেন, উনি কতটা মুক্ত মনের, কতটা প্রতিবাদী, সেদিন কিন্তু আমরা
অনেক পরিষ্কার হয়ে গেছিলাম, অনেকটা আগে খানিকটা তো ছিলামই, সেদিন আরও পরিষ্কার হয়ে গেছিলাম। গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন একই হচ্ছে দেখার জন্যে। আর উনি কি বলেছিলেন, আমি তো টিভি দেখি না। দেখুন দর্শক, আপনাদেরকে আমি সেই বক্তব্যটা একটু শোনাবো, যখন ওই কোটি 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 টাকা উদ্ধার হচ্ছিল সেই রাতে জয় গোস্বামী আরামবাগ টিভির ফোনে কি রিয়াকশান দিয়েছিলেন দর্শক, একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। হ্যালো, কবি জয় গোস্বামী বলছেন? আজ রাত্রি ফোন করছেন আপনি কে? না, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। ঘুমিয়ে পড়েছেন? আজ রাত্রি কেন ফোন করছেন? না না, আমরা সবাই জেগে রয়েছি, টিভিতে তো দেখাচ্ছে টাকা গণনা হচ্ছে এখনো বেলঘরিয়া থেকে। আপনি ঘুমিয়ে পড়েছেন? আমি ঘুমিয়ে পড়িনি, আমি এই সময় পড়াশোনা করি। আপনার একটু প্রতীক্ষা জানতে চাইছিলাম যে আপনি নিশ্চয়ই দেখছেন আমি খবর। এখন আজ রাত্রে আমি প্রথম কথা আমি টিভি দেখি না, দ্বিতীয় কথা আমি রাত্রি পড়াশোনা করি। মানে আপনি এই খবরটা পেয়েছেন যে বেলঘরিয়াতে টাকা উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে? আমি এসব খবর আজকে কিছুই জানি না। গোটা রাজ্যের মানুষ উদ্বেগে রয়েছেন, আপনি বলছেন জানি না? আপনি কিছু বলবেন না? আপনারা কিছু বলবেন না? আচ্ছা আপনি বলুন না আমার না, আপনার বিভিন্ন ক্ষেত্রে সরাসরি এত গোটা রাজ্যের মানুষ উদ্বেগে রয়েছে, এত টাকা আসছে কোথা থেকে, আপনারা বলবেন না? ফোন কেটে দিয়েছিলেন, তারপর আর ফোন ধরেননি। এই তো হচ্ছেন প্রতিবাদী মুক্তমনা কবি জয় গোস্বামী। এই তো তার আচরণ। উনি টিএমসির কোনো ভুল দেখতে পেতেন না। নামে কবি, কিন্তু উনি একেবারে পুরোপুরি টিএমসি হয়ে গেছিলেন। তো যখন একজন মানুষের রংটা সামনে চলে এসেছিল কবি সাহিত্যের বাইরে, তো সেই মানুষটাকে নিয়ে কেন এই পলিটিক্সটা করতে গেলেন উদ্যোক্তারা? কেন করতে গেলেন? কিসের দায় এত, কিসের দায়িত্ব এত? কবি ওই জয় গোস্বামীকে সামনে এনে তার একটা ইমেজকে সুন্দর করে তুলে ধরা, এত দায়িত্ব কিসের ছিল উদ্যোক্তাদের? এই প্রশ্ন দর্শক উঠবেই। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।